সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। আজকে ভোর 5টায় গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচটি শুরু হবে, যে দুটি দল মাঠে নামছে, পানামা এবং ক্রোয়েশিয়া। যদি পানামা এবং ক্রোয়েশিয়ার আজকের ম্যাচের প্রবাবল লাইন আপ নিয়ে কথা বলি, তাহলে ক্রোয়েশিয়ার গোলকিপার পজিশনে লিভাকোভিচকে দেখা যাবে। বরাবরের মতোই লিভাকোভিচ বর্তমান ক্রোয়েশিয়ার গোলকিপারের দায়িত্ব সামলাচ্ছেন। রাইট ব্যাক পজিশনে স্ট্যান্টিক এবং লেফট ব্যাক পজিশনে জেস্কো গ্রাভিডিওলকে দেখা যেতে পারে। সেন্টার ব্যাক ডো হিসেবে থাকছে সুতালো এবং প্রেডনিয়াপিচ। মিডফিল্ডার পজিশনে তাদের প্রাণভোমরা বলা হয় মিডফিল্ডার লুকা মডরিচকে দেখা যাবে ম্যাথিও কোভাচিচের সঙ্গে। অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে বাতুরা আনিয়াকে দেখা যেতে পারে। রাইট উইং ফরওয়ার্ড হিসেবে থাকছে প্লানিচ এবং লেফট উইং ফরওয়ার্ড হিসেবে তাদের দলে থাকছে ইভান পেরেসিচ এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে থাকছে পিটার মুসা। অপরদিকে যদি আমি পানামার আজকের ম্যাচের প্রবল লাইন আপ নিয়ে বলি, তাদের গোলকিপার পজিশনে আছে অলিভার মাস্কোয়েরা। থ্রি সেন্টার ব্যাক পজিশনে আছে কর্দোবা, রামোস এবং ব্ল্যাকম্যান। ফোর মিডফিল্ডার পজিশনে রাইট মিডফিল্ডার হিসেবে আছে মরিলো এবং লেফট মিডফিল্ডার পজিশনে আছে এদরাবে। সেন্টার মিডফিল্ডার পজিশনে মার্টিনেস এবং হার্ভি, এই দুজনকে দেখা যেতে পারে। রাইটিং ফরওয়ার্ড হিসেবে তাদের দলে থাকছে বার্কিনেস এবং লেফট উইং ফরওয়ার্ড হিসেবে থাকছে রড্রিগেস এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে থাকছে ওয়েটারম্যান। যদি আমি লাস্ট 5 ম্যাচে পানামার স্ট্যাটিক্স নিয়ে কথা বলি, পানামা লাস্ট 5টির মধ্যে 3টে ম্যাচ জিতেছে এবং অপর 2টি ম্যাচ হেরেছে। অপরদিকে ক্রোয়েশিয়া লাস্ট 5 ম্যাচের মধ্যে 4টি ম্যাচ হেরেছে, শুধু একটি ম্যাচ জিতেছিল, সেটি ছিল ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি কলম্বিয়ার সঙ্গে। যদি র্যাঙ্কিং নিয়ে বলি, ক্রোয়েশিয়ার বর্তমান ফিফা র্যাঙ্কিং 15, অপরদিকে পানামার ফিফা র্যাঙ্কিং হচ্ছে 40। পানামা মূলত ল্যাটিন আমেরিকার টিম হিসেবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন খেলার মাধ্যমে বিশ্বকাপে এসেছে। অপরদিকে ক্রোয়েশিয়া ইউরোপিয়ান নেশনস হিসেবে বিশ্বকাপে কোয়ালিফিকেশনের মাধ্যমে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন খেলার মাধ্যমে চলে এসেছে বিশ্বকাপে। ফার্স্ট ম্যাচের ক্রোয়েশিয়া ইংল্যান্ডের সঙ্গে তাদের ম্যাচের পারফরমেন্স ছিল খুবই হতাশাজনক। অনেকেই আশা করেছিলাম ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ডের ম্যাচটি হয়তো একটা ফাইটিং ফুল ম্যাচ হবে, কিন্তু ইংল্যান্ড তাদের কাইন্ড অফ বিধ্বস্ত করে দিয়েছিল প্রথম ম্যাচে। কারণ 5-2 ব্যবধানে যে ম্যাচটি ইংল্যান্ড জিতে নিয়েছিল, সেখানে ক্রোয়েশিয়াকে সেকেন্ড হাফে তাদের ছন্দ হারিয়ে ফেলতে দেখা গিয়েছে। যদিও ফার্স্ট হাফে ক্রোয়েশিয়ার পারফরমেন্স কিছুটা ভালো ছিল, 2-2 গোলে তাদের ম্যাচটি সমতায় ছিল। অপরদিকে পানামা তাদের প্রথম ম্যাচটিও হেরে গিয়েছিল। পানামার সঙ্গে যে ম্যাচটি হয়েছিল, সেই ম্যাচটিতে পানামার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। ঘানার সঙ্গে যে ম্যাচটি তারা হেরেছে, সেটি তারা 2-0 গোলে হেরেছিল। ঘানা এবং পানামার ম্যাচটি খুবই ফিজিক্যাল এবং ইন্টেন্স একটি খেলা ছিল, কারণ আপনারা সবাই জানেন আফ্রিকান নেশনস আর ল্যাটিন আমেরিকান নেশনস, এই দুইটা নেশনসের যখন খেলা হয়ে থাকে, সেটা খুবই ফিজিক্যাল খেলা হয়ে থাকে। সেক্ষেত্রে ক্রোয়েশিয়ার জন্য আজকের ম্যাচটা একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ ক্রোয়েশিয়া প্রথম ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে হারার কারণে আজকের ম্যাচ যদি তারা পানামার সঙ্গে হেরে যায়, লাস্ট ম্যাচ তাদের খেলতে হবে শক্তিশালী ঘানার বিপক্ষে। আর ঘানার বিপক্ষে ফিজিক্যালি খেলতে পারাটা খুব একটা সহজ নয়। যদি গ্রুপের রানার্স আপ হিসেবে টিকে থাকতে হয়, তাহলে আজকে পানামার সঙ্গে তাদের বিশাল ব্যবধানে একটা জয় নিয়ে মাঠ ছাড়তে হবে। তাহলে লাস্ট ম্যাচ যদি তারা ঘানার সঙ্গে 2-1 গোলের ব্যবধানে ম্যাচটি জিতে নেয়, তারা অটোমেটিকলি গ্রুপে দ্বিতীয় পজিশনটা সিকিউর করে ফেলবে, কারণ ইংল্যান্ড তাদের হারিয়ে প্রথম স্পটটা কাইন্ড অফ সিকিউর করে ফেলেছে। সেক্ষেত্রে ক্রোয়েশিয়ার জন্য আজকের ম্যাচ জেতাটা খুব বেশি ইম্পর্টেন্ট এই বিশ্বকাপে টিকে থাকার জন্য। আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে, অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুকে। থ্যাংক ইউ ভেরি মাচ।